আজকে সকালে আমাদের কুতুপালং পশ্চিমপাড়ায় তারা জমি জমা সংক্রান্ত একটা বিরোধ হয়। আব্দুল্লাহ মামুন এবং আব্দুল মান্নান দুই পরিবারের মধ্যে, তারা কিন্তু আপন চাচা যারা, তাদের মধ্যে এই জমি নিয়ে বিরোধে একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে তাদের মধ্যে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে 3 জন মারা গেছে। বিশেষ করে এখানে সকালবেলা অর্থাৎ 10টার দিকে তারা একটা বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গিয়ে তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়ে আব্দুল্লাহ মামুনকে কুতুপালং আলিফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সেখানে মৃত ঘোষণা করা হয় এবং বাকি 2 জন আব্দুল মান্নান এবং শাহিনা বেগমকে কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। রোডের জামাতের আমির, তো উনি ঘটনাস্থলে মূলত ছিল না। তো হঠাৎ আব্দুল মান্নান তাকে বাসায় পেয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং সেই সাথে আবদুল্লাহ হুজুরের যারা ভাই ছিল তারা খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে আসছে, তারপর ওই মান্নানকে আক্রমণ করে, মান্নানও ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমিনা বেগম হচ্ছে আমার ফুফি, তাকে এখানে আঘাত করা হয়, মুখে এখানে এতটুকু ছিঁড়ে ফেলা হয়, হয়তো ছুরি দিয়ে আঘাত করা হয়, আমি দেখি নাই। মন্নানকে এই চোখের এখানে জখম করা হয়। পরে আমি আবার হাসপাতালে নিজে গেলাম। আমি একজন হাই স্কুল টিচার। আমি ওখানে গিয়ে দেখলাম যে ওনারা আসলে আহত। তখন ডাক্তারের সাথে আমি কথা বলে ডাক্তার বললো যে ওনাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি আমার কর্মস্থল, আজকে আমার স্কুল খোলা ছিল, আমি স্কুলে চলে যাই। ওনাদেরকে বললাম যে তোমরা বাসায় চলে যাও। পরবর্তীতে ওনারা থানা হয়ে বাসায় যখন আসে তখন ছাড়াও উতরাও হয়ে, বিশেষ করে এরা ছিল 7 ভাই, ওনার বাবা নাজির হোসেন এবং এরা সবাই মিলিয়ে একজন আব্দুল মান্নান ওনাকে আবার তাড়াও করছে যে তুমি থানায় গেছো কেন, তুমি থানায় গেছো কেন, এই বলে মান্নানকে আবার কি করে আঘাত করে। উপর্যুপরি 8 জনেই তারা কি করে আঘাত করে। আঘাতের পরে এক পর্যায়ে আমার মনে হয় মান্নান তো একজন, আমার মনে হয় ওনারা 7 জন যে 8 জন ছিল ওনাদের ছুরির আঘাতে কি ওনার এক ভাই এবং আব্দুল মান্নান কি হয় মৃত্যুবরণ করে। এই যে বোন শাহেনা, উনি শাশুর বাড়ি থেকে ঈদে বেড়াতে আসছে, ওনাকেও কি করা হয়, মেরে ফেলা হয়। কিন্তু আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, যিনি অপরপক্ষে যিনি মৃত্যুবরণ করেছেন হাফেজ আবদুল্লাহ, তিনি আমার ছোট ভাই। তিনি অত্যন্ত একজন সক্রিয় একজন জামাত ইসলামের একজন লিডার এবং আলেম। বাফুদ্দিনের জায়গায় মন্নানের নাম মাঝে মন্নানের জায়গায় মানে খতিয়ান দিদি খতিয়ান করানোর পরে এখন মন্নানের চাষা ওই সাইডে যে মন্নানের চাষা আর দক্ষিণ সাইডে দিল মন্নান। তখন মন্নানের চাষায় মন্নানের চাষার উড়ান ভাই মন্নানেরও জাগিয়ে বন্ধ করি। তো শেষ কারণে মন্নান সিদ্ধান্ত নিয়ে তো মানে আই আনতে তো নইলে বলি না পারি, মানে আই জাগান সাঁতার দিয়েছে বলি, তো সাঁতারা হয়ে জায়গা দিয়েছে বলে দেখুন শেষ কাটার হইতে তো সাঁতার জায়গায় একবার হলো একবার হলো রইব, এরকম করতে করতে শেষ কাটালে আরেকজনের গরম মারি করে মনে হইতে পারে আয় বাড়াবাড়ি মানে 18 করা জায়গা মন্নানে 65 লক্ষ টাকা করে বিক্রি করছে। তারপরে আবার মন্নান সাজা হবে আর বাকি জায়গা জিয়ান আছে ইয়ান পিয়ারে তো মন্নানে ইয়ান সাফারি দিলে যায়, তো বাইরে বেশি ইয়ান দখল দিয়া না জায়গা দাঁড়া রাখার দখল করছে। তারপরে তো মারামারি মন্নানের যখন জিয়ান বেড়াদের ইয়ান হইলে মূলত হইলে আব্দুল্লাহ জোরের জায়গা বলে ইয়ান লই বাড়াবাড়ির মাঝে এক পর্যায়ে যায়, তারা শাসত ভাইয়ের মধ্যে মারামারি গিয়ে মারামারির এক পর্যায়ে যায়, তারা চুরি মারামারি এদের জন্য 3 জন মারা গিয়ে। আর আব্দুল হামিদ তো যেটা বাঁচিয়ে আছে এবার বর্তমানে হাসপাতালে আছে, মারা গিয়ে ধরলে আব্দুল্লাহ হুজুর, ওই আব্দুল্লাহ মান্নান আর মান্নান ছোট বোন শাহিনা।